আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাজারে গেলে এত 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 পরিমাণে তাল দেখা যায়, একদম কালো কালো তালগুলো। এই তালগুলো দেখে আমি ইচ্ছা জাগলো যে তালের পিঠা খাবো। তো এর জন্য একটা তাল নিয়ে চলে আসলাম। আর ইউটিউবে এত পরিমাণ তাল প্রসেসিং করার মতো মানে দেখলাম, দেখেই তারপরে সাহসটা করলাম। তো যাই হোক, জীবনে প্রথম তাল প্রসেসিং করতেছি। তো প্রথমে আমি উপরের এই শক্ত অংশটা ফেলে দিলাম, ওইটা নাকি তিতা লাগে এর জন্য। তারপরে এই কালোগুলো হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে হবে, ফেলে দিতে হবে এগুলো। তো আমি এগুলো টেনে টেনে ফেলে দিলাম। তো এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে টানতেছিলাম, হইতেছিল না, এর জন্য ভিডিও অফ করে কালো অংশগুলো ফেলে দিলাম। আর এটার ভিতরে ছিল 3টা আটি। এই যে দেখুন 3টা আটি। আর এইগুলো আমি এত সুন্দর করে প্রসেসিং করলাম যা বলার বাহিরে। আর এতটা সহজ হবে আমি কখনো ভাবতেও পারিনি। তো অনেকেই বলে তাল তোলা অনেক কষ্ট, তালের রস বের করা অনেক কষ্ট, এই সেই, কিন্তু আমার কাছে একটুও কষ্ট লাগে নাই। আর এই যে দেখুন কালো অংশগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি একটা কেচি নিয়ে নিলাম। কেচিটা নেওয়ার পরে একদম সুন্দর করে ওই যে দেখুন আঁশগুলো কেটে 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 নিয়ে নিলাম, কেননা এগুলো কেটে কেটে নিলে সুন্দর মতো কাটা হয়ে যায়। আর এই যে দেখুন আমি কতটা সুন্দর করে কেটে ফেলেছি, একদম একটুও ছিল না, খুব ভালো করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন তালের আঁশগুলো এগুলো, তো এগুলো একটু আমি হালকা পানি দিয়ে চটকে নিব আর কি। অল্প একটু পানি দিব, বেশি একটা পানি দিব না, কেননা আমার তালটা খুবই ছোট ছিল, বেশি একটা বড় ছিল না। তো এই তো একটু পানি দিয়ে দিলাম, হালকা অল্প একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভালো করে আমার হাত দিয়ে চটকে 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 নিব, কেননা না চটকালে এই যে রসগুলো বের হবে না। এই যে দেখুন কতটা সুন্দর করে রসগুলো বের হয়ে গেছে। আর এই যে আঁশগুলো দেখুন উঠে চলে আসছে। তারপরে এখন আমি এগুলো একটা চালনির সাহায্যে একটা এই রসগুলো একটু ছাঁকলে আর কি, চালনির সাহায্যে ঘষে ঘষে নিলে রসগুলো আরও ভিতরে পড়বে। আর এই যে দেখুন আমি ঘষে ঘষে নিয়েছি। আর এই যে দেখুন তলানি দিয়ে পড়তেছে। তো যাই হোক, এই ছাঁকনিটা অবশ্য সবার ঘরেই আছে। আর এই যে এই নেটটার সাহায্যে আরেকটু ছেঁকে নেব যেন কোনো আঁশ না থাকে এর জন্য। তারপরে এই তো দেখুন আমি ওইটা সাহায্যে আগে এটা নিয়ে ঘষে নিচ্ছি, তারপরে ওইটার সাহায্যে ছেঁকে নিব। আর এই যে দেখুন এই চালনিগুলোর সাথে করলে একটু আঁশ থাকে না, একটুও না। তো যাই হোক, আমি তালটা কীভাবে প্রসেসিং করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদেরও যদি ইচ্ছা জাগে, আপনারা কোনো কষ্ট মনে করবেন না, অতি সহজেই তাল নেওয়া যায় এবং খাওয়া যায়। তালের একটু তিতা লাগে না, কোনো রকম কিচ্ছু লাগে না। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি খুব শৌখিনভাবে করে নিলাম তালের প্রসেসিংটা। আর খুবই সহজ, একদম সহজ। আর এই যে দেখুন তালের ইটা পড়তেছে। আর আমি ওই নেটটা আলগা করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একটু আসছিল না, খুব সুন্দরভাবে প্রসেসিংটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।